সমবেত হয়েছি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তার বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করে বন্দে মাতরমের 150 বছরে একটু আগেই আমি মনে করি আজকের এই ঐতিহাসিক কর্মসূচির মূল অধ্যায় সহস্র কণ্ঠে, যদিও আমরা এখানে সহস্র কণ্ঠের থেকে বেশি উপস্থিত হয়েছি, আমরা সমবেত কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতরম বলে মা ভারতীকে প্রণাম করেছি এবং আমাদের কর্মসূচি আজকে সফল হয়েছে। আমি সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম তাদেরকে অন্তর থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে এই রাজ্যের প্রধান সেবক হিসেবে আমাকে আপনাদের এই মহতী এবং গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকার এবং কিছু বলার সুযোগ করে দিয়েছেন। আমি সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরামকে আরেকটি কারণে ধন্যবাদ জানাবো। গত বিধানসভা নির্বাচনে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রাষ্ট্রবাদের পক্ষে যে ঐতিহাসিক লড়াই ছিল, বিপন্ন হিন্দু, বিপন্ন দেশপ্রেম এবং কার্যত পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার একটি অপপ্রয়াসের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য তারা সেই সময় ভারতের নির্বাচন কমিশনের এই রাজ্যের আধিকারিকদের কাছে ছুটে গেছিলেন যে এই রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দরকার। আমি সেই কারণে তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাবো। একদিকে যেমন আমরা আমাদের সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম গেয়েছি, আমরা আজকে ঋষি বঙ্কিমচন্দ্রের আবির্ভাব দিবস পালন করছি। এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ স্ট্রিটের কলকাতার বাড়ি এবং জন্মস্থান নৈহাটির কাঁঠালপাড়া দুটি জায়গাতেই কর্মসূচি করেছি। গতবারে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছিল বন্দে মাতরমের 150 বছর। আমি কলেজ স্ট্রিটে উনার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে এসেছিলাম। এত বড় তালা লাগিয়ে রাখা হয়েছিল গেটে। ওখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ঢালাই কংক্রিটের রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল যাতে ঢুকতে না পারি। আমি সকালেই বলেছি গ্রন্থাগার দপ্তর, তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মসূচির পরে চিরদিন কাহারও সমান নাহি যায়। গণতন্ত্রে স্বৈরাচারীরা কখনো শেষ কথা বলেনি, একনায়কতন্ত্র যারা করেছে শেষ কথা বলেনি। টেম্পোরারি কষ্ট হয়েছে, কিন্তু ফাইনালি ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, জনগণ জয়যুক্ত হয়েছে। এই কথা আজকে কেন বললাম? কারণ 51 বছর আগে জরুরি অবস্থা 25শে জুন মধ্যরাত্রি তথা 26 তারিখ সকালে রেডিওতে ভারতবর্ষে সবাই শুনেছিলেন। আমি ভারতীয় জনতা পার্টি আয়োজিত অনুষ্ঠানে গতকাল সন্ধ্যায় রথীন্দ্র মঞ্চে আমি সত্যাগ্রহীদের প্রণাম করে শ্রদ্ধা জানিয়েছি। আমি বক্তব্যের শুরুতে এখানে উপবিষ্ট সত্যাগ্রহী যাদেরকে আমরা উঠে দাঁড়িয়ে সম্বর্ধিত করলাম তাদের শ্রীচরণে অন্তরের প্রণাম নিবেদন করি। আজকের কর্মসূচির সভাপতি বিশিষ্ট রাষ্ট্রবাদী নেতৃত্ব দেবাশিস লাহিড়ী মহোদয়, আজকের এই কর্মসূচির
প্রধান বক্তা পৃথিবীর সর্ববৃহৎ সামাজিক সংগঠন তথা এই ভারতবর্ষে রাষ্ট্রবাদ তাকে রক্ষা করার ক্ষেত্রে যে সংগঠন সবচেয়ে অগ্রণী ভূমিকা গ্রহণ করে এবং চরিত্র নির্মাণ সহ পূর্ণাঙ্গ মানুষ তৈরির ক্ষেত্রে যে সংগঠন নিরলসভাবে কাজ করে চলেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূর্ব ক্ষেত্র কার্যবাহক শ্রী দুর্গা প্রসাদ সাহুকে আমি আমার অন্তর থেকে সম্মান প্রদান করি। আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি আছেন ঋষি বঙ্কিমচন্দ্রের উত্তর প্রজন্ম তথা নৈহাটির আমার সতীর্থ বিধায়ক অবসরপ্রাপ্ত চট্টোপাধ্যায়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম সংগঠক আমার অগ্রজ অভিভাবক সারদা প্রসাদ পাল মহোদয়। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন সৌরভ ঘোষ, বিশিষ্ট আইনজীবী ও ট্রাস্টি সিটিজেন এম্পাওয়ারমেন্ট ফোরাম, এবং সর্বোপরি স্বাগত ভাষণ দিয়েছেন বলিষ্ঠ যুব নেতৃত্ব শিক্ষাবিদ ডক্টর রাকেশ দাস সহ সম্মানিত গুণী মণ্ডলী। আমি কথা দীর্ঘায়িত করব না, কারণ বিষয়ের উপরে অনেক ভালো ভালো বক্তারা তাদের কথা বলেছেন। খুব সরল হিন্দিতে মাননীয় দুর্গা প্রসাদ সাহু মহোদয় বিগত দিনে গণতন্ত্রের বিপন্নতা, পশ্চিমবঙ্গের গণতন্ত্রের জয়যুক্ত হওয়ার কথা বলেছেন। রাষ্ট্র নির্মাণ, বহুত্ববাদ, দেশপ্রেম, বন্দে মাতরমের প্রয়োজনীয়তার কথা তারা বলেছেন। আমি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমি যেখানে জন্মেছি অর্থাৎ স্বাধীনতার পুণ্যভূমি তাম্রলিপ্ত জাতীয় সরকার যেখানে তৈরি হয়েছিল 1942-এ, সেখানে মেদিনীপুরে আমি জন্মেছি। সেই মেদিনীপুরে শিক্ষা গ্রহণ করা, প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করা, তার বহু স্মৃতি আমি আমার বাল্য বয়স থেকে দেখেছি। এগরা থানার নেগুয়া, কাঁথির দারিয়াপুর, কপালকুণ্ডলা ইত্যাদি, ওখান থেকেই এই মহান মানুষের, মহামানবের সম্পর্কে জানতে জানতে বড় হয়েছি। 1838 থেকে 1894 তার জীবৎকালে তিনি একজন মহান লেখক, মহান সাংবাদিক, মহান উপন্যাসিক এবং সাহিত্যিক ছিলেন। তার 14টি বড় উপন্যাস আমাদের সমাজ জীবনে আজও প্রাসঙ্গিক।